মানুষকে নিয়ে গল্প করতে খুব আনন্দ পাওয়া যায়, তাই না? অন্যের ভুল ত্রুটি মানুষের সাথে বর্ণনা করা, গল্পের মতো করে সাজিয়ে সেই গল্পগুলো নিয়ে আড্ডা দেওয়া, এটা কি বলা হয় গীবত। আল্লাহ তাআলা গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। গীবত শব্দটা হয়তো খুবই ছোট, কিন্তু এর ক্ষতি ভয়াবহ। গীবত করা বা অন্যের ভুল ত্রুটি বর্ণনা করায় কয়েকটি ক্ষতি ডেকে আনে। তার মধ্যে এক হচ্ছে মানুষের হৃদয়ে ঘৃণা তৈরি করে। যে ব্যক্তি গীবতের বর্ণনা করে তার ঈমান দুর্বল হয়ে যায়। তার মধ্যে মানুষের ভুল ত্রুটি বর্ণনা করার অন্যরকম এক অনুভূতি তৈরি হয়, আর সেই দিবারাত্রি এই কাজের মধ্যে নিয়োজিত হয়ে যায়। এই গীবত করা বা অন্যের ভুল বর্ণনা করার মাধ্যমে সম্পর্ক নষ্ট হয়ে যায়। যার একটি ভুল আপনি অন্যের কাছে বর্ণনা করছেন, সে যদি জানতে পারে তার অনুপস্থিতিতে আপনি তার ভুল অন্যের কাছে বলে বেড়াচ্ছেন, নিশ্চয়ই সম্পর্ক নষ্ট হবে। গীবতের সব থেকে খারাপ দিক হচ্ছে আখিরাতের আমল নষ্ট করে দেওয়া। আপনি যে আমলগুলো করেছেন এই দুনিয়াতে, অন্যের ভুল ত্রুটি নিয়ে পড়ে থাকার কারণে মানুষের সেই আমলগুলো নষ্ট হয়ে যায় এবং আখিরাতে সে কঠিন সময়ের সম্মুখীন হয়। একটা গীবত করার চেয়ে, মানুষের ভুল ত্রুটি অন্যের কাছে বর্ণনা করার চেয়ে চুপ থাকা হাজার গুণে উত্তম। নিয়মিত এমন ইসলামিক ভিডিও পেতে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।